আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার লার্নার্স। আজকে একটা সতর্ক টাইপের ক্লাস, একটা জাস্ট অ্যান অ্যালার্মিং থিং দ্যাট আই এম অ্যাবাউট টু শেয়ার উইথ ইউ। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য জাস্ট ইন এ ভেরি টিপিক্যাল ওয়ে রুল মুখস্থ করে আসতেছে, লাইক এটা প্লাস এটা, যেমন সাবজেক্ট প্লাস ব্লা ব্লা ব্লা, শুধু এরকম স্ট্রাকচারে মুখস্থ করতেছো, প্লাস মাইনাস মুখস্থ করে আসছো এবং আশা করতেছো তুমি তো কনফার্ম এ প্লাস পাবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সব পারবা। ইউ আর লিভিং ইন এ রং ওয়ার্ল্ড। বিষয়টা আসলে এরকম না। আমি আসলে একটু জাস্ট বলি, হ্যাঁ আমরাও রুল বলার ক্ষেত্রে এরকম বলি যে এটা থাকলে এটা করবা, বাট এর বাইরে একটা ফান্ডামেন্টাল থিং যেটা সবাইকে জানতে হবে, সেটা হচ্ছে যে বেসিক গ্রামার বুঝতে হবে। যেমন ধরো সিম্পল থেকে কমপ্লেক্স করার মূল কাজটা কি। আমি আজকে কোনো রুল পড়াবো না, বাট জাস্ট এই ফান্ডামেন্টাল বিষয়টার বিষয়ে তোমাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে দেখো, সিম্পল টু কমপ্লেক্স করার মূল কাজটা কি। সিম্পল টু কমপ্লেক্স করার ক্ষেত্রে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয়। দেখো আমি দেখেছি অনেক স্টুডেন্টকে দেখেছি এটা এই বেসিকটাও জানে না। তারা জানে সিম্পল সেন্টেন্স এটা থাকলে কমপ্লেক্স এটা করতে হবে, সিম্পল এটা থাকলে কমপ্লেক্স এটা করতে হবে, এটা মুখস্থ করে ফেলছে। কিন্তু বেসিক কাজকে সিম্পল থেকে কমপ্লেক্স করা, সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয় কমপ্লেক্স করার ক্ষেত্রে। একটা এক্সাম্পল দিই জাস্ট, যেমন দেখো যে হি ইজ ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ। এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই। যেমন এটা কি হবে, হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। এখন কি বলতে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই রুলটা তো আমরা জানি, সো দ্যাট। কিন্তু বিষয়টা হচ্ছে সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের উপর আমার সেপারেট ক্লাস রয়েছে, আমি যেটা বলেছিলাম ক্লজের প্রকারগুলো কি এবং খুব বেসিক আলোচনাগুলো আমি সেখানে করেছি। এবং ক্লজের উপর আসলে আমার দুইটা ক্লাস আছে। একটা ক্লাস হচ্ছে যে ক্লজ কখন হয়, কিভাবে হয় সেটা, আর একটা হচ্ছে যে ক্লজের প্রকারভেদ নিয়ে, দেখে নিতে পারো। সো দেখো, সিম্পল টু কমপ্লেক্সের কনসেপ্ট বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ব্যাপারটা আছে, সেটাতে একদম কনফিডেন্ট হতে হলে বেসিক গ্রামার পারতে হবে। নাহলে মেইন এক্সামে তোমার এমন একটা কোয়েশ্চেন আসবে, এটা এসএসসি হোক বা এইচএসসিতে হোক, এমন একটা কোয়েশ্চেন আসবে যেটা তোমার কোনো রুল অ্যাপ্লাই করতে পারতেছো না। তুমি জাস্ট আন্দাজ একটা লিখে দিয়ে আসবে, তারপরে জাস্ট কাটা যাবে, এবং তোমার বেসিক গ্রামারের কোনো বিকল্প নেই। কমপ্লেক্স বোঝার যে রুল পারা যেমন ইম্পর্টেন্ট, সেটা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স আসলে কি, সাবঅর্ডিনেট ক্লজ কয় ধরনের আছে, সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস, নাউন ক্লজ কি জিনিস, অ্যাডভার্ব ক্লজের কয় ধরনের আছে। ঠিক আছে, আমি ক্লিয়ার টু ইউ। একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা চ্যালেঞ্জ দেখাই। যেমন দেখো এখানে তোমার সরাসরি কোনো প্লেন রুলই অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, লেটস সি। সেটা হচ্ছে মনে করো একটা তোমার কোয়েশ্চেন আসছে যে হি কনফিডেন্টলি মেনশনড হিজ অ্যাড্রেস। হি কনফিডেন্টলি মেনশনড হিজ অ্যাড্রেস। এটা কমপ্লেক্স করো, একটু চিন্তা করো কয়েক সেকেন্ড। হি কনফিডেন্টলি মেনশনড হিজ অ্যাড্রেস। কোনো রুল অ্যাপ্লাই করতে পারতেছে সরাসরি? হ্যাঁ, কিছু রুল আসবে, কিন্তু এটা সিলি ওয়েতে হইতে পারে। অনেক সময় স্টুডেন্টরা কমপ্লেক্স করে ফেলে ইন এ ভেরি সিলি ওয়ে। এটা করা উচিত না। তো দেখো আমি জাস্ট বলি, তোমার যদি বেসিক গ্রামার থাকে, তুমি যদি চিন্তা করো আচ্ছা আমি তো এখানে একটা অ্যাডভার্ব ক্লজ আনতে পারি। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে সবচেয়ে বেশি চিপলি অ্যাপ্লাই করা যায়। দেখবা কোনো ক্লজের দরকারও নেই, তারপরে দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজের অনেকগুলো প্রকার রয়েছে। আমি অ্যাডভার্ব ক্লজের উপর প্রজেক্টের সেপারেট ক্লাস রাখবো, দেখে নেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে এখানে একটা দেখো এটা কিভাবে বলা যায় যে হি ওয়াজ কনফিডেন্ট ওয়েন হি মেনশনড হিজ অ্যাড্রেস। হি ওয়াজ কনফিডেন্ট ওয়েন হি মেনশনড হিজ অ্যাড্রেস। এখন তোমরা যারা সিম্পল টু কমপ্লেক্সের অনেকগুলো ক্লাস দেখেছো, তোমরা আই থিঙ্ক এই বিষয়ে খুবই ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট this is not the plain rule of applying when clause আনার কিন্তু এটা মূল জায়গা না। আমি আমার ক্লাসে বলেছিলাম when clause কখন আনি আমরা। তোমার সিম্পল বাক্যে যখন in at the time of অথবা during phrase থাকে, তখন আমরা when clause আনি, তাই না? যেমন এগুলো হতে পারে যে he was brilliant in his childhood। আমরা এটা কমপ্লেক্স কিভাবে করব? he was brilliant when he was in his childhood, অথবা when he was a child। অর্থাৎ when clause-টা আমরা কখন আনি? in at the time of during phrase থাকলে আমরা when clause-টা আনি। কিন্তু এই বাক্যে কি দেখলাম? এটা হচ্ছে বেসিক গ্রামারের পাওয়ার। তুমি যদি জানো যে অ্যাডভার্ব ক্লজ কিভাবে কাজ করে, তখনই তুমি এটা কনফিডেন্টলি ইউজ করতে পারবে। সো এটাই রিকোয়েস্ট আমার কাছে, যেটা যারা ভালো স্টুডেন্ট আছো, আমি তো প্রায় রিনাউন্ড স্কুলস অ্যান্ড কলেজ স্টুডেন্ট আমার ছিল, পড়িয়েছি অনেক বছর ইংলিশ, পড়ায় আসতেছি। আমি জানি যে চ্যালেঞ্জগুলো কি। তোমরা কিছু চ্যালেঞ্জ এখন বুঝতে পারবে না, বছর খানিক পরে, 2 বছর আরো পরে বুঝতে পারবে, সেটা তো আমরা জানি। অ্যান্ড মেনি অফ মাই স্টুডেন্টস আর নাও লার্নিং অ্যাট leading education institutions like the University of Dhaka, Chittagong, Chuet, Buet. I've got students in all of these institutions. So এবং তারা কিভাবে চ্যালেঞ্জ ফেস করতো, তারা কিভাবে খুব স্ট্রং স্টুডেন্ট হয়েছে, এই গল্পগুলো তো আমার জানা, নিজের চোখে দেখা। সো আমি একটু রিকোয়েস্ট করবো যে বেসিক গ্রামার স্ট্রং করো। আমি দেখেছি অনেক দেখেছি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু ওই প্লাস মাইনাস রুল বুঝলে হবে না। রুলের প্লাস মাইনাস রুলের গভীরে যেতে হবে, যে অ্যাডভার্ব ক্লজ আসলে কিভাবে কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ কি, কখন বানাতে হয়, কিভাবে কাজ করে, কি ফাংশন প্লে করতে পারে অ্যাডভার্ব ক্লজগুলো।
এগুলো বুঝতে হবে। ওকে, দ্যাটস অল। এই ক্লাসে বিস্তারিত কথা বলবো না। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, consider sharing this video with your friends and others. Thank you very much. Allah Hafiz.